ভাই। জি জি ভাই, কিছু কিছু সার্ভে সাইট আছে যেমন মাই পয়েন্ট, সোয়াগবাক্স, এগুলা তো ভাই মানে $3 কাজ হলে বা $5 কাজ হলে ওরা পয়েন্টটা উইথড্র করতে দেয়। তো আমি যদি তখন $3 আমাজন কার্ড বা ভিসা কার্ড মানে যেটাই উইথড্র করি, ওটা কি আপনি নিবেন? হ্যাঁ, $1 নেব, $3 নেব, প্রত্যেকটা ডলারেরই তো ভ্যালু আছে। ও আচ্ছা। আর ভাই আমি এই সার্ভে জাঙ্কি সাইটটাতে কাজ করতেছিলাম, তো এখানে প্রায় আমি এতক্ষণ ধরে ভাই 15 কি 20টা সার্ভের মতন করার চেষ্টা করতেছি, কিন্তু ওরা আমাকে মানে প্রত্যেকটা সার্ভেতেই বারবার বলতেছে যে ডিসকোয়ালিফাইড বা, কিন্তু ওরা পয়েন্ট দিতেছে, কিছু ছোট অ্যামাউন্ট পয়েন্ট দিতেছে, 3 থেকে 5। সব সার্ভেতে 3 থেকে 5 দিতেছে, কিন্তু আমি এখন একটা সার্ভেও করতে পারি নাই। এটা কি মানে কোনো মানে ইস্যুর কারণে হইতেছে নাকি মানে মানে আমার প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে না এই জন্য? আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে না, ইস্যু কয়েকটা থাকতে পারে, আপনাকে বের করে দেবে। প্রত্যেকটা সার্ভে আপনার হবে না, এটা প্রথমে মেনে নিতে হবে যে আমি প্রত্যেকটা সার্ভে সাকসেস করতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে শতকরা যদি আপনার জি ফিফটি, ভাই। মানে 40-50%ও আপনার সাথে ম্যাচ হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি ভালো ট্রেকে আছেন। তাহলে ফার্স্ট হচ্ছে যে আপনার সাথে এগুলো সবাই শোনেন, হ্যাঁ ওনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা কাজ করতে যাবেন ওদের অনেকের মধ্যে ডাউট গুলো থাকবে না। এই শুধু এই যে 2-4-5 মিনিট কথাগুলো বলবো, এগুলোই ফুল ট্রেনিংটার মূল ভিউ গুলো, এগুলো লাস্টে বলতাম। উনি প্রশ্ন করছে, ওনাকেও ধন্যবাদ, যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সার্ভে সাইটে যা দেখাইলাম এগুলো হচ্ছে প্রোফাইল সার্ভে, কালকে সার্ভে করে দেখাইলাম, বড় সার্ভের কথা বললাম, এখন লগ ইনের কথা বলতেছি, ভেরিফিকেশন কথা বলতেছি, এগুলো হচ্ছে জাস্ট কিছু সিস্টেমিক ওয়ে। এবার আসলেন, সবকিছু করে আপনি সার্ভে করতে শুরু করলেন, সার্ভেতে ক্লিক করলেন, দেখা যাচ্ছে কয়েকটা প্রোফাইল কোয়েশ্চেন করলো, আপনাকে বের করে দিল, বললো যে আপনি ডিসকোয়ালিফাই। এই যে উনি বললো যে আপনার ডিসকোয়ালিফাই বা কোয়ালিফাইড না। হ্যাঁ, কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছে, 3 পয়েন্ট 5 পয়েন্ট, প্রত্যেকটা সার্ভে সাইটেই দেয়, প্রায় সার্ভে সাইটে দেয়। তো ওইটাও একটা আপনার সান্ত্বনামূলক পয়েন্ট, যা হোক ওটা খারাপ কিছু না, ওটা ভালো। এখন ফার্স্ট কথা হচ্ছে কেন বের করে দিচ্ছে। ফার্স্ট হচ্ছে সব সার্ভের সাথে আপনার প্রোফাইল ম্যাচ হবে না, অর্থাৎ ওরা খুঁজতেছে মহিলা, দেখা যাচ্ছে আপনি মেল, হ্যাঁ পুরুষ, ওই জন্যই আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করলো, মেল নাকি ফিমেল জিজ্ঞেস করলো, আপনি মেল দিলেন, আপনাকে বের করে দিল। তাহলে বুঝে নিতে হবে ওরা হয়তো ফিমেল চাইছিল, কিন্তু ওরা কি চাইছিল, আপনাকে কি কারণে বের করে দিছে, এটা আপনি অনুমান করতে পারবেন, এক্স্যাক্টলি বুঝতে পারবেন না যে আপনাকে কি কারণে বের করে দিছে। তাহলে আমাদের অনুমান করে নিতে হবে এটা নিশ্চয় পুরুষ, মহিলা চাইছে, আমি পুরুষ, গেল এক। দ্বিতীয় হচ্ছে ধরেন আরো কিছু কোয়েশ্চেন করলো, স্মোক করেন কিনা করেন না, দেখা যাচ্ছে আপনি স্মোক করেন না, দিছেন নো দিছেন, বের করে দিছে, তাহলে বুঝতে হবে এটা সিগারেট কোম্পানির ছিল। তারপর করতে পারে যে আপনাকে কিছু ড্রিঙ্কস এর নাম দিতে পারে, যে এই ড্রিঙ্কস গুলো থেকে আপনি কি কি ড্রিঙ্কস, বিয়ার বা ওয়াইন খান, দেখা যাচ্ছে আপনি বিয়ার বা ওয়াইন খান না, এরকমই দিয়ে দিছেন, তাহলে আপনাকে বের করে দিল। আপনি কিন্তু আনসার ঠিক দিচ্ছেন, আপনি খান না খান নাই দিচ্ছেন, হ্যাঁ বের করে দিল। কি দোষে বের করে দিল, কারণ এটা হচ্ছে কোন একটা মদ কোম্পানির বিয়ার বা ওয়াইন কোম্পানির সার্ভে ছিল, আপনি যেহেতু এগুলো খান না, আপনাকে এটা ম্যাচ করে না, বের করে দিচ্ছে। তাহলে এটা আপনার দোষ না, হ্যাঁ এটা হচ্ছে ওয়ে, মানে সার্ভে সাইট গুলোতে প্রত্যেক জনের সাথে এই কাজগুলো হয়। এখন আসলাম, সব ঠিক আছে, হ্যাঁ আপনাকে প্রোফাইল সম্পর্কে কিছু কোয়েশ্চেন করা হলো, আপনি প্রোফাইল কোয়েশ্চেন গুলো উল্টা পাল্টা দিচ্ছেন, ভুল দিয়া এক জিনিস, উল্টা পাল্টা দিয়ে এক জিনিস। কিরকম, আপনার বয়স জিজ্ঞেস করছে, আপনার বয়স হচ্ছে প্রোফাইলে দিছিলেন 41, এখানে যদি 42 দেন সেটা হচ্ছে ভুল, মানে রং দিলেন। আর উল্টাপাল্টা কিরকম, প্রথমেই প্রোফাইল কোয়েশ্চেনে প্রথমে জিজ্ঞেস করলো আপনি সিগারেট খান কিনা, আপনি দিছেন নো। পরে আরো কয়েকটা জিজ্ঞেস করার পরে লাস্টে জিজ্ঞেস করলো যে আপনি ডেইলি কয়টা সিগারেট খান, আপনি ওখানেও দিতেন যে নো, মানে আমি কোনো সিগারেট খাই না, কিন্তু ওখানে 3টা 5টা 7টা 10টা অ্যামাউন্ট দিয়ে আছে, আপনি কি করলেন 3টাতে সিলেক্ট করে দিলেন। তাহলে ওরা বুঝবে কি যে এটা ভুল আনসার করলেন, এটা প্রোফাইলে ছিল না, কিন্তু আপনার ওই সার্ভেতেই কি প্রোফাইল কোয়েশ্চেনের মধ্যেই আপনার ভুল হয়ে গেল, কারণ প্রথমে দিচ্ছেন নো, পরে দিচ্ছেন আপনি 3টা করে সিগারেট ডেইলি খান। হ্যাঁ, এই ধারাবাহিকতা ভুল করলেও আপনাকে বের করে দিচ্ছে, তাহলে দুইটা কারণে বের হলো। তৃতীয় হচ্ছে যে আপনার প্রোফাইলে দিচ্ছেন একরকম, এখানে আনসার করতেছেন অন্যরকম, অথবা আপনার প্রোফাইলটা টোটালি মিসম্যাচ, মানে আপনার প্রোফাইলটা সাজানো ঠিক হয় নাই, এরকম হলেও আপনাকে সার্ভে গুলো সবসময় বের করে দিবে। তারপর হচ্ছে টাইম জোন যদি সিলেক্ট সেট না করেন, প্রথম দিন দেখানো হয়েছিল যে টাইম জোন সেট করতে হবে। তারপর হচ্ছে অ্যাবাউট স্ল্যাশ কনফিগ, হ্যাঁ আপনার এইরকম একটা সেটিং আছে, এই সেটিংটা একদম সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাসে করে দেখানো হয়েছে, ওগুলো একটু
করতে হবে। এগুলো সবগুলো চেক করে যদি সার্ভে ম্যাচ না হয় বা এরকম বেশি হয়, তাহলে যাদের থেকে আইপি নিবেন তাকে নক করে বলবেন যে ভাই আমার সার্ভে ম্যাচ হচ্ছে না, কোনো না কোনো কারণে আমাকে আইপিটা একটু চেঞ্জ করে দেন। যখন আপনার টাইম আউট হবে আপনি চাইলে আইপিটা চেঞ্জ করে নিতে পারবেন এবং বলবেন যে ভালো আইএসপির দিতে, আইপি দিতে। হ্যাঁ, স্পেকট্রাম, ভেরিজোন, তারপরে এটিএনটি। হ্যাঁ, এটা বুঝতে হয় যে কোন আইএসপি গুলোতে ভালো কাজ হচ্ছে, ওই আইএসপি গুলোই কিন্তু চয়েস করে দিতে জানতে হয়। তো সবাই এটা জানে না, যারা আইপি প্রোভাইডার অনেকেই আছে, ওরা জাস্ট বিজনেসের জন্য নামছে, সার্ভে কি জিনিস এটা জানে না। তো ওদের থেকে আইপি নিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন না বা টিম সাপোর্ট পাবেন না। তো এরকম যদি করেন, মেনটেন করেন, নিজেরা যদি সবকিছু মেনটেন করে কাজ করেন, আশা করি ভালো কাজ করতে পারবেন। একটা সাইডে কাজ না হলে ওটা স্টপ রেখে অন্য একটা সাইডে ট্রাই করবেন। হ্যাঁ, কিছুক্ষণ পর আবার ওই সাইডটাতে আসলে দেখবেন যে ওই সাইডটাতে কাজ হচ্ছে। অর্থাৎ বিভিন্ন টাইমিং আছে সাইটগুলোর, টাইমিংটা খুঁজে নেবেন যে কোন টাইমে আপনাকে সাইটগুলো ভালো কাজ দেয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটা হচ্ছে অনেকের দেখা গেছে সকাল 6টায় খুব ভালো কাজ হয়, অনেকেই দেখা গেছে অনেকের রাত 12টায় সেম, অর্থাৎ ব্র্যান্ডেড একই অ্যাকাউন্ট ধরেন, ব্র্যান্ডেড এ বি সি তিনজন মানুষ আছে, এর দেখা যাচ্ছে ব্র্যান্ডেড এর রাত 12টায় ভালো কাজ ম্যাচিং হয়, বি এর দেখা যাচ্ছে রাত 3টায় ভালো ম্যাচিং হয়, সি এর দেখা যাচ্ছে সকাল 6টায় ভালো ম্যাচিং হয়। তাহলে বি থেকে অবশ্যই সকাল 6টায় ট্রাই না করে রাত 3টায় ট্রাই করতে হবে। এ থেকে অবশ্যই রাত 12টায় ট্রাই করে কাজ করতে হবে ব্র্যান্ডেডে। সি থেকে অবশ্যই সকাল 6টায় ব্র্যান্ডেডে কাজ করতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এক এক সাইটে এক একজনকে এক এক টাইমে কাজ ম্যাচিং করায়। হ্যাঁ, এটা খুবই লজিক্যাল। এটা অনেকের সাথে যারা লং টার্ম কাজ করতেছে ওদেরকে দেখলে বুঝবেন ওরা খুব কম টাইমে বসে, সিলেক্টেড কিছু কিছু টাইমে ওরা বসে। ওরা জানে যে কোন টাইমে ওর সার্ভেটা ভালো ম্যাচ হবে, কোন সাইটে সে কখন কাজ করবে। এগুলো আপনাকে সাজায় নিতে হবে। এগুলো খুঁজে বের করতেও আপনাকে অনেক বেশি আপনাকে কমন সেন্সের অধিকারী হইতে হবে। অনেক বেশি আপনাকে টাইমগুলো নিয়ে ট্রাই করতে হবে যে আপনার সন্ধ্যা 6টা থেকে একদিন ভোর 4টা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সাইট গুলো আপনাকে ট্রাই করে করে যেতে হবে। কোন সাইটে আপনার ভালো কাজ ম্যাচ হচ্ছে সেটা আপনাকে লিখে রাখতে হবে যে এই সাইটে এই টাইমটাতে আমার একটা সার্ভে ম্যাচ হয়েছে, মানে হচ্ছে পরের দিন সেম সাইটে আবার কাজ ট্রাই করে দেখবেন, দেখবেন যে আপনার ম্যাচিং ভালো হচ্ছে। তো টাইমিংটা একটু ভালো করে অবশ্যই নেবেন এবং চেষ্টা করবেন সন্ধ্যা 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এর মধ্যেই কাজ করতে, বাকি দিনের বেলায় অ্যাভয়েড করতে, বাকি দিনের বেলায় বাকি কাজগুলো সব সেরে নিতে পারবেন অথবা রেস্ট নিয়ে নিতে পারবেন। রাতের বেলা একটু কাজ বেশি ম্যাচ হয়, অর্থাৎ রাত 12টার পর থেকে 3টা 4টা পর্যন্ত যদি জাগতে পারেন তাহলে সার্ভে কাজে ভালো ইনকাম করতে পারবেন। তো আব্দুল্লাহ সামি, আপনি কি কি আইপি নিয়ে কাজ করতেছেন? আপনারটা কি স্পেকট্রাম না ভেরিজোন নাকি? আপনার থেকে নিছি ভাই, গতকালকে যে ব্র্যান্ডেড সার্ভেতে উইথড্র করে দিলেন না, আমি ওই। ওহো, আপনার ম্যাচ হচ্ছে না সার্ভে জানকিতে? জি জি। সার্ভে আমি জিজ্ঞেস করতে চাইতেছিলাম যে এই যে 15 বা 20টা টানা যে ডিসকোয়ালিফিকেশন, মানে এটা কি হতে পারে যে একসাথে টানা 15টা বা 20টা হ্যাঁ, সার্ভেতে ডিসকোয়ালিফাই করতেছে? হতে পারে। এটা অসম্ভব কিছু না। ওটা ওদের টাইমিং এর বিষয় বা এরকম ধরেন 10-15টা ট্রাই করার পরে আপনি চেঞ্জ করে অন্য সাইটে চলে যাবেন। যে এটা নিয়ম আরকি। ও, আচ্ছা ঠিক আছে ভাই। Which of the following is an animal? ভাই আমাদের এই ব্যাচের কয়জন আইপি নিছে? আপনাদের বেস থেকে 3 জন, 3 জন আইপি নিছে। দেখেন এই প্রশ্নটা, আমাদের তো মোবাইল ভেরিফিকেশন ফ্রিতে দিবেন তাই না? জি জি জি, 2টা মোবাইল ভেরিফিকেশন ফ্রি পাবেন। হ্যাঁ, দেখেন এখানে এই প্রশ্নটার আনসার কি হবে বলেন তো যে কোনো একজন? র‍্যাবিট। আপনি তো জানেন, পারেন, বাকিরা? রেবিট। হ্যাঁ, এই প্রশ্নগুলো হচ্ছে একটু ট্র্যাপ কোয়েশ্চেন পড়ে, না পড়ে যারা আনসার করে, এটা না বুঝে যারা আনসার করে তা না, না পড়ে অনেকে আনসার করে। তো এটা কি বাঙালিদেরকে ধরার জন্য দিছে মনে করতেছেন আপনারা? না, এটা হচ্ছে আমেরিকানদেরকে ধরার জন্য দিছে। ওরা কিন্তু অন্য কান্ট্রি থেকে কাজ হয় যে ওদেরকে ধরতে চায় না, ওরা টোটাল ফরম্যাটটা কাজ করে যে আমেরিকানরা ভুল করতেছে কিনা। এখন বলতে পারেন ভাই আমেরিকানরা তো ইংলিশ ভালো বুঝে, এরা কেন ভুল করে? আমেরিকানরা যেটা করে সেটা হচ্ছে ওরা প্রশ্ন পড়েই না, আনসার করে যায়। কারণ হচ্ছে এগুলো টিক মার্কের কাজ, তো ওরা চিন্তা করে জাস্ট টিক মার্ক করে গেলেই আমাকে নেক্সট কোয়েশ্চেন আসবে, আমি কমপ্লিট করবো। অর্থাৎ ওরা টাইমটা কম দিতে চায়, খুব কম। হ্যাঁ, আমরা তো পরে পরে আনসার করি,
আমাদের চেয়ে খারাপ করে ওরা কিন্তু। ওই জন্যই আমরা যদি একটু সচেতন হয়ে কাজ করি এই সাইটগুলোতে ভালো ইনকাম দেওয়া যাবে। তবে ধৈর্যটা অনেক বেশি প্রয়োজন। এই যে ভাইয়াটা বললেন সামি ভাই যে 15-20টা 15-16টা ওনাকে ডিসকোয়ালিফাই করছে, তারপরেও কিন্তু উনি 15-20টা করছে। অনেকে আছে 2-4-5টা করে বলে যে না আমার দ্বারা হবে না মনে হয়, আমাকে ডিসকোয়ালিফাই করতেছে, আমার কোথায় ভুল হচ্ছে। আপনি কন্টিনিউ করে যাবেন, কোনোটা না কোনোটা আপনার সাথে ম্যাচ হবে এবং তখন থেকে ম্যাচিং হারটা বাড়তে থাকবে। কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে, হয়তো টাইমিংটা ঠিক না। হ্যাঁ, তো আপনাকে ট্রাই করতে যাইতে হবে। ওই জন্য টাইমিংটা বলছি 6 থেকে 7 ঘন্টা টাইম কেন বলা হয়েছে। যদি সিম্পলি একটা সার্ভে $1 সার্ভে শেষ করতে যদি 20 মিনিট করে লাগে, 1 ঘন্টায় হয় $3, তাহলে 3 ঘন্টায় আপনার $10 হয়ে যায়। পার ডে $10 হলে মান্থলি $300 আমার হয়। তারপরে আমরা কেন 6-7 ঘন্টা টাইমের কথা বলছি, কারণ হচ্ছে আপনি অনেক বেশি ডিসকোয়ালিফাই হবেন। ইন দ্য মেইন টাইম 10টা ডিসকোয়ালিফাই হইলে একটা যদি সাকসেস হন, $1 কাজ হইলেই হয়ে যাচ্ছে। যদি ঘন্টায়ও আপনি $1.5 করেও কাজ করেন, 6 ঘন্টা কাজ করলে $9 বা $10 হবে। পার ডে টার্গেট রাখবেন $10, $8 থেকে $10 হলে আপনার মান্থলি $250 থেকে $300 হবে, যেটা একটা হ্যান্ডসাম ইনকাম হবে। ওই জন্যই ধৈর্য এবং সময় এই দুইটা জিনিস কখনোই কম দিবেন না। অনেকেই বলে যে হ্যাঁ ভাই আমি তো টানা 3 ঘন্টা কাজ করছি, কাজ হয় না, ডলার পাই নাই। বাকি 3 ঘন্টা যদি আপনি কাজ করতেন, বাকি 3 ঘন্টায় আপনার $10 হইতো। হ্যাঁ, এই কথাগুলো আসলে কি, অনেকে বলে যে না ভাই 3 ঘন্টায় $1 হইলো না, বাকি 3 ঘন্টায় কিভাবে $10 হবে। এইটাই আপনারা পরীক্ষা করে দেখবেন। মানে টানা 1 মাসের জন্য আইপি নিবেন, আইপির টাকাটা আপনাদের কষ্টের টাকা, আমার টাকা না। হ্যাঁ, আপনাদের এই কষ্টের টাকাটা দিয়ে যেহেতু একটা কাজ কষ্ট করে শিখছেন, ওই টাকাটা তো তুলবেন এবং পকেটেও টাকা ঢুকবে, এটা গ্যারান্টি। যদি রুলস গুলো মেনটেন করেন, প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা কাজ প্রথম মাসে অবশ্যই করতে চেষ্টা করবেন এবং ধৈর্য রাখবেন। যে যাই হোক, আপনি চিন্তা করবেন যে $2,500 আমার জলে যাবে, আমি জাস্ট কাজ শেখার জন্য $2,500 ফেলে দিলাম। আপনার মাস্ট বি প্রথম মাসেই 10,000 প্লাস ইনকাম হবে, এটা বলে দিলাম লিখিত। যদি কাজের মতো কাজ করেন, মাথায় রাখবেন যে আমার $1 ইনকাম দরকার নাই, আমি জাস্ট কাজ শিখবো 1 মাস আইপি নিয়ে। হ্যাঁ, এটা মাথা রাখবেন, কিন্তু 10,000 প্লাস ইনকাম হবে। ওইটা কেন বললাম, কারণ হচ্ছে আপনার মধ্যে যাতে কখনোই হতাশা না আসে। হতাশা আসলে আপনি সার্ভে করে কমপ্লিট করতে পারবেন না। আমার 80 জন টিম মেম্বার কাজ করতেছে, $250-300 অনেকে ইনকাম করতেছে, অনেকে $50-100 ইনকাম করতেছে, কন্টিনিউ তো করতেছে। তাহলে $250-300 যারা করতেছে তারাও আমার থেকে শিখছে, এবং যারা $50-100 করতেছে তারাও আমার থেকে শিখছে। যারা $250-300 করতেছে কেন, কারণ হচ্ছে তারা ধৈর্য নিয়ে কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, কোন অ্যাকাউন্টে কাজ না আসতে পারে, কোনো অভিযোগ নেই, জাস্ট কাজ করে যাবেন। নিজের প্রতি অভিযোগ দিবেন, হ্যাঁ, যে আমাকে পারতেই হবে। এই কাজটা যারা করতে পারবেন, বাকি আর কোনো কিছুই শিখতে হবে না। ভুল করবেন শিখবেন, ভুল করবেন শিখবেন, ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। যা হোক, আমি মূল ট্র্যাকে যাই। আমি রেভিটটা দিলাম এখানে, রেভিটটা দিয়ে ক্লিক করতে পড়তেছে না। বারো জন ছিল, 8 জন হয়ে গেলেন। আচ্ছা, কোয়েশ্চেন গুলো কেটে দিই আমি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কোয়েশ্চেন গুলো কেটে দিচ্ছি। এটা হচ্ছে সার্ভেজান কি একটা সাইট, এখন মোটামুটি পপুলার একটা সাইট। হ্যাঁ, এটা মাঝখানে অনেকদিন কাজ করা হয়নি, আমাদের কাজ করা হতো না তখন, এই সার্ভে সাইটটাতে কাজ আসতো না, এখন খুবই ভালো কাজ হয়। আচ্ছা, কন্টিনিউ দিলাম, 3 পয়েন্ট দিছে, একটা কোয়েশ্চেন আনসার করছে। তো এখানে সার্ভে প্রোফাইল গুলো কোথায় করবেন এবং কি কি, এটার আপডেট গুলো একটু জানাই। এই সার্ভে সাইটটাতে বর্তমানে খুবই ভালো কাজ হচ্ছে, খুবই ভালো। যারা কাজ করতেছে তারা পার ডে $5-7 করেও করতেছে শুধু একটা সাইট থেকে। কিন্তু এই সাইটে একটা প্রবলেম এখন আছে, সেটা প্রবলেম না, সেটা হচ্ছে এই সাইটের আপডেট। এই সাইটে এখন উইথড্র দিতে হলে হয় ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আমেরিকান, না হলে পেপ্যাল লাগবে। হ্যাঁ, সার্ভে জাঙ্কির জন্য আলাদা কিছু পেপ্যাল আছে, জাঙ্কি পেপ্যাল বলে। অর্থাৎ এই জাঙ্কিতে আমেরিকার কয়েকটা ব্যাংকে উইথড্র দেওয়া যায়, সবগুলো ব্যাংকে দেওয়া যায় না। আমাদের দেশে যেমন ডাচ বাংলা আছে, ব্র্যাক ব্যাংক আছে, এরকম যে কোনো একটা দুইটা ব্যাংকে উইথড্র দেওয়া যায় সার্ভে জাঙ্কির অ্যামাউন্টটা। তো ওই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, অথবা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে পেপ্যাল খুলছে, এরকম পেপ্যাল লাগবে। তো ওই ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়, $10-12 খরচ হয়।
মানে কিনতে পাওয়া যায়। অনেকেই আমেরিকা থেকে আমাদেরকে প্রোভাইড করে, ওরা $10-12 রেখে দেয় উইথড্র দেওয়ার পরে। ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, আপনার ইনকামটা ঢুকবে, ওরা $12 বা $13 কেটে রেখে বাকি ডলারটা দিয়ে দিবে, আমাকে পেমেন্ট দিবে, আমি আপনাকে পেমেন্ট করতে পারবো। তো ওই ব্যাংকগুলো এখন ইদানিং প্রবলেম করতেছে। ইদানিং যেটা সলিউশন সেটা হচ্ছে আপনার পেপ্যাল যদি নিতে পারেন একটা, পেপ্যাল সার্ভেজাঙ্কি পেপ্যাল $1500 বা $1600 সার্ভেজাঙ্কি পেপ্যাল এখন সেল হচ্ছে। হ্যাঁ, এই সার্ভেজাঙ্কি পেপ্যাল নিয়ে আপনি লাইফ টাইমের জন্য সার্ভেজাঙ্কি যে অ্যাকাউন্টটা করবেন ওইটাতে উইথড্র দিয়ে ইনকাম করতে পারবেন। এবং ফোন ভেরিফিকেশনও করতে হয়। ফোন ভেরিফিকেশনের সময় এটাতে মানে সাকসেসনেসটা আসে ফোন ভেরিফিকেশনের সময়। অনেক সময় ফোন ভেরিফিকেশনের সময় দেখা যায় কল ভেরিফিকেশন খুঁজে, মানে ফোনে কল দিবে, আপনাকে কোড বলবে, আপনাকে বসাইতে হবে। ওই ফোন ভেরিফিকেশনটা আমরা করতে পারি না, আমরা ট্যাক্স ভেরিফিকেশনটা করতে পারি। অর্থাৎ ফোন নাম্বারটা বসাবো, একটা কোড আসবে, কোডটা আমরা বসাবো। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন সাইটে সেল করে আমাদের কাছে ফোন ভেরিফিকেশন, ওই সাইটগুলো থেকে আমরা ফোন ভেরিফিকেশন করে দিতে পারি। তবে মোটামুটি সার্ভেজাঙ্কিতে এখন 70-80% অ্যাকাউন্ট টিকে থাকে আর কি, বাকি 30% অ্যাকাউন্ট ফোন ভেরিফিকেশনের জন্য আটকে যায়, অর্থাৎ কল ভেরিফিকেশন পরে। তাহলে বুঝে গেলেন যে সার্ভেজাঙ্কের একটা খরচ আছে উইথড্র দেওয়ার জন্য। তাহলে কাজও যদি বেশি হয় তাহলে উইথড্রতে খরচ হলেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে সেটা, যদি আপনি এটাতে একটা সাইটেই যদি পার ডে $5 করে করেন, এক মাসে শুধু একটা সাইটে $150 হবে। $150 আপনি উইথড্র দিয়ে পাবেন প্রায় $10,000 আপনার। 1500 টাকা বা 1600 টাকা দিয়ে একটা পেপ্যাল কিনতে তখন কোনো প্রবলেম নাই, এবং পেপ্যালটা আপনার একটা সম্পদ হবে। এই পেপ্যাল দিয়ে আপনি অন্য সাইটগুলো থেকে উইথড্র নিতে পারবেন। হ্যাঁ, তাহলে সার্ভেজাঙ্কিটা পেপ্যালে উইথড্র দেওয়া যায়। আর হচ্ছে প্রোফাইল কোথায় দেখেন, এই যে অ্যাড এক্সটেন্ডেড কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক করলে প্রোফাইল কোয়েশ্চেন ওপেন হবে, এবং সব প্রোফাইল কোয়েশ্চেন গুলো ওই সার্ভে ব্র্যান্ডেড সার্ভেতে বা শক বক্সে যেগুলো করতেছেন ওগুলোই। আর সার্ভে হচ্ছে এগুলো দেখেন, এই যে ট্রাই টেক সার্ভে, এই যে টেক সার্ভে 50 পয়েন্ট, 80 পয়েন্ট, এখানে হচ্ছে 100 পয়েন্ট $1। এই সার্ভে সাইটটা তো হচ্ছে 100 পয়েন্ট $1। দেখেন আমার 114 পয়েন্ট আছে, এখানে রিডিমেবল দেখেন 1.14 পয়েন্ট, এখানে $5 হলে উইথড্র দেওয়া যায়। তো প্রথম উইথড্রটা $5 দিয়ে লাভ নাই, যেহেতু একটা এআই কিনবেন, পেপ্যালে কিনবেন, 15, 20, 25, $30 হলে উইথড্র দেওয়া উচিত, তাহলে কস্ট আপনার উঠে যায় আর কি। তাহলে এই সাইটটা হচ্ছে এরকম 100 পয়েন্টে আর সার্ভে আছে, 5 পয়েন্টের সার্ভে আছে, 10 পয়েন্টের সার্ভে আছে, 20 পয়েন্টের, 90 পয়েন্টের। হ্যাঁ, এটাই হচ্ছে হরে স্টার্ট ইউর রেওয়ার্ড আর্নিং জার্নি অন এভারেজ ইউ উইল কোয়ালিফাই ফর 1 আউট অফ 5 সার্ভে। দেখছেন ওরাই বলেই দিচ্ছে যে অন এভারেজ আপনি 5টা থেকে একটা সার্ভেতে কোয়ালিফাই হতে পারবেন, মানে ওরা এভাবেই আপনাকে মূল্যায়ন করতেছে, মানে একটা লুপ দেখাচ্ছে যে আপনি প্রতি 5টা সার্ভেতে একটা কমপ্লিট করতে পারবেন। এরাই বলে দিচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ডিসকোয়ালিফাইটা আপনার প্রবলেম না, সাইটে আপনার সাথে প্রোফাইলে ম্যাচ না হলে আপনাকে ডিসকোয়ালিফাই করতেছে। আবার না বুঝে কোয়েশ্চেন আনসার করছেন বা প্রোফাইল আনসার করতেছেন, সেই কারণে ডিসকোয়ালিফাই হলে সেটা সাইটের দোষ না, সেটা আপনার দোষ। হ্যাঁ, সেটা আপনাকেই বুঝে নিতে হবে, আপনার ভুলের কারণে আপনি ডিসকোয়ালিফাই হয়েছেন, নাকি সাইটের মানে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করা আপাতত সার্ভে নাই। এরকম হইতে পারে না যে এখন এই সার্ভে সাইট গুলোতে সব সার্ভে গুলো শুধু সিগারেট কোম্পানির সার্ভে বা বিয়ার বা মদ কোম্পানির সার্ভে বা মেয়েদের সার্ভে, যে তিনটাই আপনি করেন না, আপনি সিগারেটও খান না, বিয়ার মদও খান না, আপনি পুরুষও। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে আগামী 1-2 ঘন্টা দেখা যাচ্ছে শুধু সার্ভে গুলো এগুলোই সব। হ্যাঁ, তাহলে আপনি যতই ট্রাই করেন না কেন আপনাকে ডিসকোয়ালিফাই করে বের করে দিবে। হ্যাঁ, তাহলে ওরিড হওয়ার কোনো চিন্তা নাই, ডিসকোয়ালিফাইটা একটা স্বাভাবিক প্রসেস। ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে তারা চাচ্ছে যে ইয়ে সার্ভে করবে, ফিমেল সার্ভে করবে? ওটা আপনাকে তো বোঝার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে আপনাকে জাস্ট আন্দাজ করে নিতে হবে যে কেন আমাকে বের করে দিচ্ছে। আপনি যখন রাইট আনসার করবেন, যে আপনার 100% কনফিডেন্ট থাকবে যে আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি সব রাইট আনসার করছি প্রোফাইলের, তারপরে যদি বের করে দেয় ওই কোয়েশ্চেন গুলো থেকেই বুঝতে পারবেন যে এই সার্ভেটা কিসের জন্য আপনাকে বের করে দিয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে অনেকগুলো কোয়েশ্চেন আনসার করলো, লাস্টে জিজ্ঞেস করলো আপনি মেল নাকি ফিমেল, আপনি যখন মেল দিলেন আপনাকে বের করে দিল, তখন আপনার মাথায় চিন্তা আসতে পারে আমাকে মেল দেওয়ার পরে কেন বের করে দিল, আমি তো মেইলেই। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে নিশ্চয় এরা ফিমেল খুঁজতেছে। এই ধরনের অনেকগুলো ধরেন অনেক কোয়েশ্চেন আনসার করলেন, মেল ফিমেল দেওয়ার পরেও আপনাকে রেখে দিল। হ্যাঁ, এরপরে জিজ্ঞেস করলো আপনি স্মোক করেন কিনা, আপনি ইয়েস নো জায়গায় নো দিছেন, বের করে দিল, তাহলে বুঝতে পারলেন যে এটা সিগারেট কোম্পানির সার্ভে ছিল। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম আপনি বুঝতে পারবেন কেন আপনাকে আপনার সাথে আনম্যাচড হলো। হ্যাঁ, এটাই হচ্ছে
এই বুঝতে পারাটাই হচ্ছে আপনার মধ্যে কি সার্ভে করার কোয়ালিটি অর্জন হলো। হ্যাঁ, তবে ওটা এত বেশি না বুঝলেও চলবে। আপনি যদি বলেন যে ভাই আমি তো অনেক সময় বুঝতে পারি না, না বুঝলে না বুঝেন যে ওদের ভুলের কারণেই ওদের মানে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হচ্ছে না, কিসের জন্য ম্যাচ হচ্ছে না আপনি বুঝতেছেন না, কিন্তু আপনাকে বের করে দিচ্ছে। আপনার কাজ হচ্ছে আপনি ট্রাই করে যান, আপনার সাথে যেটা ম্যাচ হবে সেটা ঠিকই আপনাকে কন্টিনিউ করাবে। যেমন গতকালকে যারা ছিলেন তারা দেখছেন আমি 3টা সার্ভে ক্লিক করছি, 3টাতে একটা আমি কমপ্লিট করতে পারছি, 2টাতে দেখাইছে যে আমার ওভার কোটা, মানে সার্ভের কোটাটা ফিল আপ হয়ে গেছে। ওরা 100 জনের বা 1000 জনের জন্য এই সার্ভেটা ছাড়ছিল, 1 ঘন্টা যাবত এই সার্ভেটা 1000 জন কমপ্লিট করে ফেলছে। আমার কাছে শো করছে আমি 1001তম ব্যক্তি। আমি যখন ক্লিক করলাম আমাকে দেখালো, দু একটা প্রশ্ন করলো, দেন বের করে দিল। অর্থাৎ বললো যে তুমি 1001তম বা তোমার ইয়া নাই, মানে এখন তোমার কোনো পজিশন নাই, তুমি করতে পারবা না। কেন? কারণ হচ্ছে 1000 জনের জন্য দিছিল, আমি 1001তম জন। ওখানে লিখেই দিচ্ছে কিন্তু ওভার কোটা। ওভার কোটা লেখা দিলে বুঝতেই পারবেন যে সার্ভেটা 100 জনের জন্য বা 1000 জনের জন্য বা 1 লাখ জনের জন্য ছিল। আপনি ওই 100 বা 1 লাখ 1000 বা 1 লাখ জনের মধ্যে পড়েন নাই, এর বাইরেই আপনি পড়ছেন, তখন আপনাকে বের করে দিছে। ওইটা লিখবে ওভার কোটা। আর যখন ডিসকোয়ালিফাই লিখবে তখন যে 3টা কারণ বলছে, হয় তাদের আপনার প্রোফাইলটা ম্যাচ করা হয় নাই, অথবা আপনি প্রোফাইলে ভুল আনসার করছেন, অথবা ধারাবাহিক আনসার করতে গিয়ে আপনি ভুল করছেন। হ্যাঁ, এই 3টা কারণে যে কোনো একটা কারণে আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারে। তাহলে এটা ছিল আপনার সার্ভে জানকি। এবার আমরা যাব তুলনাতে। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল। জি জি ভাই, এই ব্র্যান্ডেড সার্ভিসে তো অ্যাকাউন্ট যে হেলথটা আছে, এখন আমি আমার পয়েন্ট আছে ধরেন 1200, তো এই টাইমে আমি কোনো একটা সার্ভে করতে গিয়ে ভুল করলাম, তো তখন তো আমার সার্ভেটা ভুল করার জন্য আমার অ্যাকাউন্ট হেলথটা লো হয়ে যাবে, মানে অ্যাভারেজ হয়ে যাবে। তো তখন যদি আমি পেমেন্টটা উইথড্র করে ফেলি, তখন কি আমার পেমেন্টটা উইথড্র হবে? হবে, হবে। 4 থাকলেও উইথড্র হয়। ওইটার উপর নির্ভর করে সার্ভে ম্যাচ হওয়াটা। হ্যাঁ, মানে উইথড্রটা ইমপ্যাক্ট তেমন পড়ে না। তারপরেও একদম পুর হয়ে গেলে বা বারবার পুর হয়ে গেলে হয়তো অনেক সময় ওটাও কাউন্ট করে। কিন্তু এইটা কাউন্ট করে, মানে এই অ্যাকাউন্ট হেলথটা কেন, এটাই যদি প্রশ্ন করেন, অ্যাকাউন্ট হেলথটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হেলথ এক্সিলেন্ট হলে আপনার সাথে সার্ভে গুলো ভালো ম্যাচ হবে। অর্থাৎ কতগুলো সার্ভে আছে, আপনি পুরুষ মহিলা এগুলো কিছুই যাচাই করে না, সবার জন্য সমসাময়িক এরকম সার্ভে গুলো আপনার কাছে বেশি আসবে অ্যাকাউন্ট হেলথ যদি আপনার এক্সিলেন্ট থাকে। বোঝাতে পারছি নাকি আরেকটু ক্লিয়ার করব? আচ্ছা ঠিক আছে। জি জি ভাই, ঠিক আছে। আপনি জাস্ট কিছু সার্ভে আছে যে আপনার প্রোফাইলের উপর নির্ভর করে না, সবার জন্য সার্বজনীন বলে এটাকে। হ্যাঁ, সবার জন্য। এই সবার জন্য সার্ভে গুলো কাদের কাছে পাঠাবে? ফোর যার হেলথ আছে তার কাছে দিবে, নাকি এক্সিলেন্ট হেলথ আছে তার কাছে দিবে? নিশ্চয় যে ভালো করতেছে, তার অ্যাকাউন্ট এক্সিলেন্ট, তাকেই তো দিবা জি দেয়া ভাই। যাবে। হ্যাঁ, তাকেই সার্বজনীন সার্ভে গুলো দিবে। ওই জন্য অনেকের সাথে দেখবেন যে অনেক বেশি সার্ভে ম্যাচ হচ্ছে, অনেকের সাথে কম ম্যাচ হচ্ছে। এগুলো এই কারণে। তারপর হচ্ছে একদম নিউ আপনি আপনার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে বা আপনাকে সার্ভে গুলো পাঠাইতে অনেক সময় নন ম্যাচ বেশি হইতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একদম ফার্স্ট সার্ভে ক্লিক করে সার্ভে ম্যাচ হয়েছে, এরকম অনেকের আছে। আবার অনেকের প্রথম 10টা 20টা 30টা 40টা ডিসকোয়ালিফাই করছে, তারপর থেকে তাকে সার্ভেটা ম্যাচ করা হচ্ছে। তো এগুলো হচ্ছে এই সাইটগুলোর বিভিন্ন রকমের আচরণ। এই আচরণগুলোই আপনাকে মানিয়ে নিয়ে তাদেরকে বশে আনতে হবে। অর্থাৎ গোড়াতে আপনি উঠে গোড়াটাকে আপনার বশে নিয়ে এসে গোড়া আপনাকে চালাতে জানতে হবে। এই কাজটাই হচ্ছে সার্ভের কাজ, আর কিছুই না। সিম্পল একদম একটা হর্স রাইডিং এর মতো। আপনি ঘোড়াতে উঠে ঘোড়াটাকে বশ মানিয়ে কিভাবে রাইড করবেন, এটা আপনার বিষয়। সেম সার্ভে সাইট গুলো প্রথমে ঘোড়াটা আপনাকে ফেলে দিবে, আবার উঠবেন, ফেলে দিবে, আবার উঠবেন। এভাবে করতে করতে যখন আপনি একবার ঘোড়ার লাগামটা ভালোভাবে ধরতে পারবেন, বুঝে যাবেন যে ঘোড়াকে কি করলে ঘোড়াটা দৌড়ে, দেন দেখবেন যে আপনি একদম স্মুথলি কাজ করতেছেন। যারা আমার অনেক আগের একদম 7-8 মাস থেকে প্রথম থেকে কাজ করতেছে, এরকম যারা আছে বিশ্বাস করেন, ওরা শুধু মানে কোন ধরনের বিগ প্রবলেম হলে আমাকে নক করে, আর না হলে ওই যে কার্ড আসলে ওদের গিফট কার্ড আসছে, গিফট কার্ডটা অথবা ফোন ভেরিফিকেশনের জন্য এই 2-3টা কাজে নক করে, আর মাস শেষ হলে আবার আইপিটা নেওয়ার জন্য পেমেন্ট করে কন্টিনিউ চলে যাচ্ছে। $250-300 $250 একদম চুপচাপ। গ্রুপেও কোনো কথা বলে না, কাউকে তেমন হেল্পও করে না, ওরা ওদের মতো ওরাই আছে। কয়েকজন এরকম আছে, আবার কয়েকজন আছে মিডিয়াম মানের, ওরা মোটামুটি আপনার কোয়েশ্চেন করলে আমার যে গ্রুপটা আছে আপনাকে ওই গ্রুপে মনে হয় অ্যাড করে নিয়ে নেয়। প্রো মেম্বার গ্রুপে কি অ্যাড আছেন আপনি? না ভাই। আচ্ছা, আমাকে একটু মনে করে দিয়েন। আরো 2-1 জন মনে হয় আজকে কালকে নিচে যারা।
প্রো মেম্বার গ্রুপ, ওখানে আপনার কোনো প্রবলেম হলে আপনি ওখানে স্ক্রিনশট দিলে কেউ না কেউ আনসার করবে অথবা আমি আনসার করব। তো এই হেল্পটা কিন্তু ঠিক আছে। পাওয়া যায় আর কি। তো এই আর হচ্ছে, ভাই হ্যাঁ বলেন। মানে কোন সার্ভে সাইটে যদি আমি ব্যান খাই এটা বুঝবো হচ্ছে কোন সার্ভে আসবে না তাইলে? না না, লগ ইনই করতে পারবেন না। মানে আপনি ও লগ ইন আচ্ছা করতে ঠিক গেলে আছে। আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা প্রবলেম বা এই। তখন আর পেমেন্ট উইথড্র করতে পারবো না বা পেমেন্ট উইথড্র করার কোনো অপশন থাকবে না। না, মানে আপনি তো লগ ইনই করতে পারলেন না, তাইলে পেমেন্ট উইথড্র ও করতে হ্যাঁ, হ্যাঁ। হবে। আচ্ছা ঠিক আছে ভাই। সার্ভেতে ওকে। মানে ব্যান হইলে সার্ভেও করতে পারবেন, লগ ইনও করতে পারবেন, সবকিছু করতে পারবেন, শুধু উইথড্রটা দিতে পারবেন না। এটা হচ্ছে ব্যান্ডেড সার্ভের মানে নিয়ম। এটা একটা পজিটিভ বলা যায় যে ও অন্তত লগ ইন করতে দেয় বা দেখতে দেয়, যে পয়েন্টগুলো আপনি দেখে দেখে থাকতে পারবেন কিন্তু উইথড্র দিতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে শুধু ব্র্যান্ডেড সার্ভিস। আর বাকি সব সার্ভিস সাইট গুলোতে আপনি লগ ইনই করতে পারবেন না। আরো দুইটা সাইট দেখাতে চাচ্ছিলাম, একটা হচ্ছে এই যে তুলনা, এটাতে লগ ইন হচ্ছে আর একটা হচ্ছে কয়েন টিপলি। তাহলে টোটাল 5টা সাইটের কার্যক্রম চলতেছে। এটা হচ্ছে ব্র্যান্ডেড, তারপর হচ্ছে মাই পয়েন্ট অথবা সোয়াগবাক্স, দুটোটা একই অ্যাকাউন্ট, ওই জন্য আমি শুধু মাই পয়েন্ট দেখাইছি। হ্যাঁ, একই জিনিস, একই সার্ভে, একই রকম বিহেভিয়ার সবগুলো। তারপরে হচ্ছে জাস্ট পয়েন্টের ডিফারেন্স। সোয়াগবাক্স 100 পয়েন্ট $1 আর মাই পয়েন্ট হচ্ছে 155 পয়েন্ট $1। তারপরে হচ্ছে আপনার সার্ভে জানকিট $1 আর হচ্ছে তুলনাতে হচ্ছে 3000 পয়েন্ট $1। তুলনা, হ্যাঁ তুলনা সার্ভে সাইটটাতে সর্বনিম্ন $15 হলে উইথড্র দেওয়া যায়, $25 দেওয়া যায়, $50 দেওয়া যায়। তুলনাতে মোটামুটি এটা একটা পাশাপাশি সাইট হিসেবে রাখতে পারেন, মানে পার্মানেন্ট সাইট না। কিছু সাইট আছে পার্মানেন্ট আর কিছু হচ্ছে পাশাপাশি কাজ করবেন। এগুলোর মধ্যে পার্মানেন্ট সাইট হচ্ছে আপনার এই যে মাই পয়েন্ট বা সোয়াগবাক্স, ব্র্যান্ডেড সার্ভে, সার্ভে জানকি। হ্যাঁ, বাকি দুইটা হচ্ছে আপনার অপশনাল সাবজেক্ট যেগুলো বলি আমরা ক্লাসে। একটা হচ্ছে কয়েন টিপলি আর একটা হচ্ছে তুলনা। হ্যাঁ, 5টা সাইটে কাজ করতে পারেন যদি উইশ হয়। আর যদি না পারেন 3টা সাইটে কাজ করলেই যথেষ্ট। মাই পয়েন্ট, সার্ভে, সোয়াগবাক্স অথবা ব্র্যান্ডেড সামনে একটা আপডেট আসতেছে, ওই আপডেটটা আসলে হয়তো ব্র্যান্ডেডে কাজ করা আমরা কমাই দিব, আমরা সার্ভে জানকি বা আদার সাইট গুলোতে একটু গুরুত্ব বেশি দিব, এভাবে কিছু কাজ করার প্ল্যান আছে। কারণ হচ্ছে ব্র্যান্ডেড এর নেক্সট যেটা আপডেট সেটাতে ওরা ফিক্সড ভেরিফিকেশন যেটা করবে ওটা একটু কস্টলি, ফোন ভেরিফিকেশনটা, ওই হিসাবে ওইটা হয়তো তখন আমরা করতে পারবো না আর কি। তখন অন্য সাইডে আমরা কাজ করব। ব্র্যান্ডেড এ একসঙ্গে $100-150 করে উইথড্র দেওয়ার একটা ব্যবস্থা তখন আমরা করব। এখানে রিক্যাপচা দিই, এগুলো দেখেন লগ ইনও দেখাই দিচ্ছি। এই যে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এই যে রিক্যাপচা বা মিডিয়া, সলভ মিডিয়া যে কোনো একটা দিলেই হবে। তারপরে হচ্ছে এটা তো মেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইনে ক্লিক করলাম, সে এখনো ঘুরতেছে, একটু রিফ্রেশ দিই। 3টা মূল সাইট দেখাই দিছি আর 2টা অপশনাল সাইট আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ভাই বলতেছি আমার আগের কোনো ইমেল, ইয়াহু মেল যদি খোলা থাকে সেইটা যদি আমি লগ ইন করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, তবে নতুন করাটা বেটার। কারণ হচ্ছে আগেরটা আপনার দেখা যাচ্ছে ঘুরে ফিরে আপনার অন্য ব্রাউজারে ওপেন করে রাখছেন, পরে ওই ব্রাউজারে কোনো না কোনো লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন ভুলে, তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। ওই জন্য আগের অ্যাকাউন্ট থাক, আগের অ্যাকাউন্টটা যেহেতু আপনার পার্সোনাল ইমেল, ওখানে অনেকগুলো পার্সোনাল কিছু থাকতে পারে বা ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে, তো সার্ভের জন্য আপনি আলাদা একটা করলেন, ওখানে সবগুলো সার্ভের মেলে আসতে থাকবে। দেখবেন যে এক একটা মেইলে কতগুলো, এই সার্ভে সাইট গুলো মানে আপনি বিরক্ত হয়ে যাবেন, এতগুলো মেইল আসছে ব্র্যান্ডেড সার্ভে থেকে, সোয়াগবাজ থেকে, এই প্রতি 2 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট পর পর থেকে দেখবেন যে আপনার
মেইল আসে পড়ে যাচ্ছে, তাহলে আপনার আদার্স মেইল গুলো কিন্তু কোনো কাজে আসবে না বা দেখতে পারবেন না। ওই জন্য নতুন মেইল খোলাটাই সবচেয়ে বেটার। তো দেখি যে দুটো সাইটে স্লো মারতেছে। আর কারো কোনো ধরনের প্রশ্ন কি আছে? এগুলোই মূল, আর এই দুইটা সাইটে তেমন কিছুই নাই, এগুলো দেখলে করতে পারবেন। এই যেগুলো আলোচনা করলাম জানার মতো, উপদ্রব বিষয়টা অনেকে জানা ছিল না, এটা দেখাই দিলাম। তারপর হচ্ছে পয়েন্ট কোনটাতে কত, তারপর সার্ভে কত পয়েন্টে কত ডলার, তারপরে একটা বেসিক যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম যেগুলো মনে রাখতে হয়, বা সার্ভে কেন ম্যাচ হয় না, ধৈর্যের যে বিষয়টা, ট্রাই করার যে বিষয়টা, এগুলো মাথায় রাখলেই আপনাদের কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ করে আর্নিং করতে পারবেন। একজন বেশি করতেছে আরেকজন কম করতেছে, আপনিও সেম হইতে পারবেন। অনেকেই আছে দেখি আমি এখানে গ্রুপে আমার আগের বেস গুলোতে, কিছুদিন পরে হঠাৎ করে আসে এখানে কে কে কাজ করতেছেন, যদি জিজ্ঞেস করি ভাই কেন, বলে যে না আসলে দেখতে চাচ্ছিলাম যে কে কিরকম কাজ করতেছে, অন্য কেউ কি কাজ করতেছে এটা দেখে যদি আপনি কাজ করতে চান, এটা হবে সবচেয়ে বেশি বোকামি। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে আমার অবজারভেশনের কথা, আপনাদের কেমন লাগে আপনি জানেন না। কারণ হচ্ছে সবাই ইনকাম করতে পারে না, এই কথাটা আমি বলেও দিছি যে কেউ $50 $100 করে এরকমও আছে, 250-300 ডলার করে এরকমও আছে। আমি যদি বলতাম যে না ভাই আপনি আইপি নিয়ে নেন, $250-300 গ্যারান্টি, হ্যাঁ এটা যদি বলতাম তাহলে একটা কথা ছিল, ডাউট ছিল যে আসলেই ঠিক কিনা। হ্যাঁ, এটা এরকম না, এটা হচ্ছে আপনি যেরকম কাজ দিবেন, যেরকম সময় দিবেন, আপনার মধ্যে যতটুকু কোয়ালিটি আছে আপনার আর্নিংটা ততটুকু হবে। কেউ $50 ইনকাম করতে পারতেছে, আবার কেউ $300, তাহলে $50 মানে কত, অনলি $3500। তার আইপি টাকা উঠে হয়তো $1000 থাকে। হ্যাঁ, আবার অনেকে $50 তুলতেও অনেকের কষ্ট হয়। তাহলে আমি নেগেটিভ কেন বলতেছি, কারণ হচ্ছে বাস্তবতা যেটা সেটাই। আমি আপনাকে যদি বলি যে ভাই আইপি নেন কাজ করেন, আপনি ইনকাম করতে পারলেন না, আমার তো কোনো লাভ নাই। কারণ হচ্ছে আপনি ইনকাম করলে আপনার ডলার গুলো সেল করে আমার মূল লাভ। আইপিতে আমাদের তেমন কোনো লাভ থাকে না। হয়তো আমরা, আপনারা সেম আইপি যখন কোনো সাইট থেকে কিনেন যে রেটে, আমরা 10টা একসঙ্গে কিনি বিদায় আমাদেরকে 100-200 টাকা একটা ডিসকাউন্ট বা $300 একটা কি দেয়, ডিসকাউন্ট দেয়, ওইটাই আমাদের লাভ। ওই হিসাবে আমরা আইপির দায়িত্বটা অনেক সময় নিই। হ্যাঁ, কিন্তু আইপিটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনি যদি ডলার ইনকাম করেন আমাকে কন্টিনিউ দেন, আমি আপনার থেকে কন্টিনিউয়াস একটা ইনকাম আমি করতে পারতেছি, এটাই হচ্ছে মূল ইস্যু। তাহলে আপনি যত বেশি ইনকাম করতে পারবেন আমার তত বেশি লাভ। ওই জন্য আপনাকে বেশি সময় দেয়া, আপনাকে বেশি ফোকাস দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি বেশি ইনকাম করতে পারা। এরকম হতে পারো না ভাই আমি ট্রেনিং ও শিখাই দিলাম, আইপিও ব্যবস্থা করে দিলাম, এরপরে আপনি নক দিচ্ছেন আমাকে পাচ্ছেন না, এরকম অনেক টিম আছে আমি দেখছি। হ্যাঁ, সাপোর্টই করে না, মানে কোনো কিছুই না, ওনার শুধু উনি আপনার যে বড় বড় কোনো প্রবলেম হলে আপনি সলিউশন পাবেন, কিন্তু আমাকে 24টা ঘন্টা আমার ঘুমের মধ্যেও আমাকে রাত 2টা 3টায় উঠে আমাকে অনেক সময় মেসেজে আনসার করতে হয়। ঘুম ভাঙলো হঠাৎ করে আমি মোবাইল চেক করি কেউ কোনো প্রবলেমে পড়ছে কিনা, কোনো আনসার দিতে হচ্ছে কিনা। তো এই জিনিসগুলোর সাপোর্টটা পাওয়াটাই হচ্ছে মূল। সার্ভে করার মূল হচ্ছে একটা টিম ওয়ার্ক, একটা টিম সাপোর্ট, একটা মেন্টর থাকা, একজন থাকা, যে আপনি দেখা যাচ্ছে ফুল একটা সার্ভে করছেন 95% শেষ হয়েছে, একটা কোয়েশ্চেন আনসার দিতে পারতেছেন না লাস্টের দিকে, যেটা ভুল দিলে আপনাকে বের করে দিতে পারে। ওইটাই আপনি যদি আমার থেকে জেনে নিতে পারেন দেন আপনার সার্ভেটা কমপ্লিট হলে ডলারটা আসছে। এরকম অনেক সার্ভে আছে, এরকম অনেক হেল্প আছে। আমার আহ হোয়াটসঅ্যাপ যদি আপনাদেরকে দেখাই, আমার যতজনের সাথে আমার চ্যাট হয়েছে বা যতজন আইপি নিয়ে আমার সাথে এই পর্যন্ত চ্যাট করছে, কয়েক হাজার লাইন হবে, কয়েক হাজার লাইন হবে লেখা। মানে প্রতি বলে মিনিটে মিনিটে, মানে সার্ভে একটা আইপি নেওয়ার পরে 1 সপ্তাহ টানা কি না করতে হয়েছে, মানে বলার মতো না। যারা মোবাইলে কাজ করে তাদের জন্য তো আরো একটু বেশি সময় দিতে হয়েছে, যারা ল্যাপটপে কাজ করে তাদের অ্যানিডেক্স হয়ে অ্যানিডেক্স, সবাই যারা আইপি নিয়ে কাজ শুরু করবেন ল্যাপটপ নিয়ে তারা অ্যানিডেক্স সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন। অ্যানিডেক্স হচ্ছে একটা শেয়ারিং সফটওয়্যার, যেটাতে আমি আপনার ল্যাপটপে আপনি অ্যাক্সেস দিলে ঢুকে কোনো প্রবলেম হলে দেখে নিতে পারবো। আর যারা মোবাইল ইউজ করবেন তারা মোটামুটি স্ক্রিনশট দিলে আমি হেল্প করতে পারবো। হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলো সলভ পাওয়া যাবে। তো এই ছিল, এই দুইটা সাইট দেখাতে পারতেছি না, মনে হয় এগুলো স্লো। তো এগুলো ওকে ভিডিওতে দেয়া আছে, আগের ইয়াগুলোতেও দেয়া আছে, আগের দেয়া আছে। তো আজকের ক্লাস আর 1.5 মিনিট 2 মিনিটে লাস্ট ক্লাস আপনাদের। আর যারা আইপি নিতে চাচ্ছেন ওরা আমার সাথে পার্সোনালি নক করতে পারেন। হ্যাঁ,
আর হচ্ছে যারা নেক্সট বেজে ক্লাস করতে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের এই গ্রুপটা থেকে যাবে, আপনাদের 16তম বেজ থেকে যাবে। সুখে দুঃখে যে কোনো সময় যে কোনো কিছু আপনারা ওখানে জানাতে পারেন। আমার মানে একটা কোশ্চেন, মনে হয় না সমস্যা হবে বা জি, শুনতে পাচ্ছি না, বলেন। আজকে আপনাদের লাস্ট ক্লাস, যারা ভাই শুনতে পাচ্ছেন? এবার বলেন। বলতেছি যে আমরা তো মনে হয় না সমস্যা হবে, তারপর আপনাকে তো শুনে ক্লিয়ার হয়ে নেই যে আমরা তো আমেরিকান আইপি চালাবো, বাংলাদেশ থেকে তো অনেক ওয়েবসাইট অনেক কিছু আছে যেখানে আপনার কথা আসতেছে না।